হঠাৎ করে পানির ভেতর থেকে একটি শিশুর লেখা চিঠি বেরিয়ে আসে। সুড়ঙ্গে আটকে থাকা বহু মানুষের কাছে বেঁচে থাকার এটাই যেন শেষ আশা থাকে, কিন্তু তখন পরিস্থিতি এতটাই ভয়াবহ থাকে যে ছোট্ট সেই কাগজের দিকে কারো নজরই যায় না। ভয়ে তখন লোকগুলো পানির ওপর হাত ছুঁড়ে ছড়িয়ে দেয়, কিন্তু তাতেও কোনো ফল হয় না। রাস্তায় জঞ্জাটের কারণে উপচে পড়া পানি থামে না এবং সুড়ঙ্গের ভেতরের জলস্তর ক্রমাগত বাড়তেই থাকে। যদি লোকগুলোকে দ্রুত উদ্ধার করা না হয় তখন তারা নিঃসন্দেহে ডুবে যাবে। ঠিক সেই মুহূর্তে সুড়ঙ্গের মুখ বন্ধ করে থাকা মেট্রোর একটি কোচ হঠাৎ ভেসে উঠে বন্যার স্রোতে ভেসে যায়, যার ফলে লোকগুলো চোখের সামনে দেখতে পায় পানির স্তর দ্রুত কমতে শুরু করে। যদিও লোকগুলো আপাতত বিপদমুক্ত হয়, কিন্তু তাতে কারো মনে কোনো আনন্দ জন্মায় না, কারণ কিছুক্ষণ আগেই যখন পানির স্তর বাড়তে থাকে তখন অ্যান্ড্রুর ফোনে অল্প কিছু সিগন্যাল আসে। সেই সুযোগে অ্যান্ড্রু তার স্ত্রীকে ফোন করে জানিয়ে দেয় যে সে সুড়ঙ্গে আটকা আছে, কিন্তু হঠাৎ করে পানি নেমে যাওয়ায় তারা আবার সুড়ঙ্গের গভীরে নেমে যায় এবং সেখানে সিগন্যাল আবার পুরোপুরি হারিয়ে যায়। যখন উদ্ধারকারী দল ম্যানহোলের ঢাকনা খুলে লোকগুলোকে বাঁচাতে নিচে নামে তখন তারা পুরো 10 মিনিট পুরো সুড়ঙ্গে খুঁজে দেখে, কিন্তু তারা কাউকে খুঁজে না পেয়ে শেষমেশ ওপরে ফিরে আসতে বাধ্য হয়। যে ভয়াবহ বন্যা কিছুক্ষণ আগে হয় তারপর সবার শরীরে নানান ধরনের ছোট বড় আঘাত দেখা যায়। তখন বন্যায় ডুবে যাওয়া সুড়ঙ্গের রেল লাইন ধরে পরের স্টেশন পর্যন্ত হাঁটা সম্পূর্ণ অসম্ভব থাকে, কারণ সেটা থেকে পুরো 10 কিলোমিটার দূরে। তখন পেছনে ফিরে যাওয়াও অসম্ভব হয়ে পড়ে। প্রচন্ড স্রোতের কারণে পেছনে থাকা বহু ট্রেনের ডিব্বা লাইনচ্যুত হয়ে একে অপরের ওপর উঠে আটকে যায় এবং সুড়ঙ্গ সম্পূর্ণভাবে ব্লক হয়ে যায়। যে যাত্রীরা পায়ে হেঁটে পালানোর চেষ্টা করে তখন তারা সবাই সেই দাপুটে ধাতব ডিব্বাগুলোর নিচে পিষ্ট হয়ে মারা যায়। এমনকি তাদের দলের এক সদস্য প্রায় মারা যেতে থাকে। তখন শুধু তার প্রেমিকাকে বাঁচানোর মরিয়া চেষ্টা করার কারণেই ছেলেটি কোনো রকমে বেঁচে থাকতে পারে। তাই তখন মৃত্যু তাদের সামনে দাঁড়িয়ে থাকলেও তারা আর কখনো সেই পথ দিয়ে ফিরে যাওয়ার কথা ভাবতেও পারে না। যখন সবাই চরম হতাশায় ডুবে থাকে তখন হঠাৎ একটি তীব্র আলো ঝলসে ওঠে এবং বেঁচে থাকার আশা আবার একবার জেগে ওঠে। তখন জানা যায় যে সুড়ঙ্গের ভেতরে তখনও উদ্ধার দলের 2 সদস্য জীবিত আছে। তখন তারা অসংখ্য বাধা অতিক্রম করে অবশেষে আটকে থাকা দলটিকে খুঁজে পায়, কিন্তু সবাই খুশি হওয়ার আগেই তাদের ঠিক ওপরে থাকা নদীর বাঁধ হঠাৎ ভেঙে পড়ে। তখন নতুন করে বন্যার স্রোত নেমে আসে এবং আগের তুলনায় অন্তত 10 গুণ বেশি ভয়ঙ্কর। চারিদিকে সবকিছু ভাসিয়ে দেওয়ার মতো শক্তিশালী সেই জলোচ্ছ্বাসের পথ রোধ করে রাখে শুধু একটি বিশাল লোহার জালি, যা লোকগুলোর শেষ ভরসা হয়ে দাঁড়ায় এবং তারা লোহার জালটিকে শক্ত করে ধরে রাখে। তখন উদ্ধারকারী দলের সদস্যরা সঙ্গে সঙ্গে হেডকোয়ার্টারে ফোন করে জানায় যে বাঁধের দরজা অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে আরো বেশি বন্যার পানি সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়বে। অবশেষে কন্ট্রোল রুমের সহায়তায় নতুন স্রোত আসার ঠিক আগ মুহূর্তে সেই দরজাটি সফলভাবে বন্ধ করা হয়, কিন্তু এর মানে এও থাকে যে উদ্ধার দলের আরেক সদস্য যে বাইরে অবস্থান করে সে আর ভেতরে ঢুকতে পারবে না, যার ফলে গ্রুপটি আবারও গভীর হতাশায় ডুবে যায়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।